welcome back to Abhit Shiksha. মই আফৰিনা হকে তোমাৰ সকলোৰে স্বাগতম জনাইছো। So আজি আমাৰ নতুন টপিক for class 10 and that is synthesis of sentences. Synthesis of sentences কি হয়, কেটা টাইপছৰ হয় আৰু কিছুমান important questions for our exam আজি আমি আমাৰ ক্লাছত ডিসকাস কৰিম। So let's begin with the class. So সবকে আগত আমি চাওঁ যে synthesis of sentences হয় কি? Synthesis is combining two or more simple sentences into one new sentence without changing the original meaning. So কি হৈছে আমাক দুটা বা দুটাতছে বেছি simple sentences দিয়া থাকিব। Simple sentence কি হয় আমি next স্লাইডত বুজিম। তাৰপিছত আমি কি কৰিব কাৰণে লাগিব সেই যে দুটা বা তাতকে বেছি সেন্টেন্স খিনি আছে সেই সেন্টেন্সটো আমি কি কৰিব কাৰণে লাগিব এটা সেন্টেন্সলৈ কনভাৰ্ট কৰিব লাগিব কেনেকুৱাকে without changing the original meaning তাৰ মানে আমাক সেই সেন্টেন্স কিটাই যি অৰ্থটো দি আছে তাৰ অৰ্থটো চেঞ্জ নোহোৱাকে আমি কি কৰিব লাগিব আমি সেই দুটা বা তাতকে বেছি যি আমাৰ সেন্টেন্সেস আছে হেতু কম্বাইন কৰি পেলে হেতু মিলাই পেলে আমি এটা সেন্টেন্স কৰিব লাগিব যেনেকৈ এক্সাম্পলত চাও এক্সাম্পলটো কি হয় he was tired he continued working a meaning to কি হয় he বহুত tired হৈ আছিল tired হোৱাৰ পাছতো কি কৰিলে he তাৰ পাছতো he কাম কৰা কন্টিনিউ কৰি আছে হয়নে সো এতিয়া আমি যেতিয়া হেতু সিনথেসিস কৰো তাৰ মানে কম্বাইন কৰো এটা সেন্টেন্স হলো কৰো তেতিয়া কি হ'ব he was tired but he continued working generally কি হয় আমি যেটা খুব ভাগৰি থাকো আমি রেস্ট লও হয়নে বাট যেহেতু ইয়াত কি হৈছে হি ভাগৰি থকা সত্ত্বেও নিজৰ কামটো কন্টিনিউ কৰিছে কন্ট্ৰাস্ট দেখাইছে মানে আমি কি ইউজ কৰিছো আমি বাট ইউজ কৰিছো আৰু তেনেকৈ আমি কি কৰিছো আমাৰ অৰিজিনাল অৰ্থটো চেঞ্জ নকৰাকে আমি এই দুটা সেন্টেন্সত এটা সেন্টেন্সলৈ কনভাৰ্ট কৰিছো সো বেসিক্যালি দিস ইজ সিনথেসিস অফ সেন্টেন্সেস এতিয়া আমি সিনথেসিস অফ সেন্টেন্সেস তাৰ টাইপস অফ টাইপ কিটা আছে তিনটা টাইপসৰ আছে simple sentence compound sentence and complex sentence ঠিক আছে সো এতিয়া আমি চাও যে simple sentences কি হয় যেতিয়া আমি দুটা বা দুটাতছে বেছি সেন্টেন্স কম্বাইন কৰো কি ব্যৱহাৰ কৰি পেলাই participles phrases infinitives বা prepositions ঠিক আছে হেতু কি হল simple sentence তাৰ মানে এতিয়া মই যদি কওঁ I saw a car it was white ঠিক আছে সো ইয়াত কি হল গাড়ী এখন মই দেখিছিলো গাড়ীখনৰ ৰংটো কি বগা আছিল হেতু যদি এটা মই কম্বাইন কৰিব কাৰণে যাও হেতু কম্বাইন কৰোতে কি হল I saw a white car meaning to change নহল কিন্তু হে যে দুটা আমাক সেন্টেন্স দিয়া গৈছে দুটা সেন্টেন্সটো কি হল আমি কম্বাইন কৰি পেলে এটা সেন্টেন্স কৰি দিলো কেনেকে I saw a white car okay সো এতিয়া আমি চাও যে participle কি হয় phrases কি হয় infinitives কি হয় and prepositions কি হয় I believe যে এইখিনি আমাৰ already idea আছে but still আমি briefly discuss কৰি পেলাই we will take an overview বা slightly revise কৰি লও যে প্ৰত্যেকটো বস্তু হয় কি সো এতিয়া participle কি হয় what is a participle এনেকুৱা এটা verb form যেটোৱে কি কৰে adjectiveৰ নিচিনা কাম কৰে ঠিক আছে verb that works like an adjective কি হয় যেটোৱে verb noun বা pronoun কি কৰে describe কৰে হয় না So এতিয়া participle কেটা টাইপৰ আছে participle is of three types কি present participle that is the first type তাৰপিছত আহিলে past participle আৰু তাৰপিছত আহিলে perfect participle ঠিক আছে সো এতিয়া present participle to কি হয় যেতিয়া আমি যিকোনো ভার্বৰ লগত verb কি হয় যেটো বস্তু আমাক অ্যাকশন দেখায় হয় না সো আমি যিকোনো ভার্বৰ লগত যেতিয়া কি কৰো ing লগাও তেতিয়া হেতু কি হল that is present participle তাৰ মানে এতিয়া মই যদি কওঁ cry তাৰ লগত ing লগাই দিলো
crying হেতু কি হল প্ৰেজেন্ট পাৰ্টিসিপল তাৰ মানে এটা মই যদি কওঁ a crying baby ঠিক আছে তাৰপিছত মই যদি কলো run লগত কি লাগি গল running water so হেতু কি হল this is present participle যেতিয়া আমি কি কৰো verb লগত ing লগাই দিলো তাৰপিছত আহি গল past participle to কি কেনেকুৱা হয় যেতিয়া যেহেতু past হয় we already know যে এটো past ৰ কথা কৈছে মানে অতীতৰ এটা word ঠিক আছে past word এটা আৰু হেতু সদায় general word এটা normal verb এটা কেনেকে end হয় হলে ed লাষ্টত লাগিব নহলে en লাষ্টত লাগিব নহলে d লাগিব a past participle which we already know is also known as v3 হয় না v3 কি হয় আমি যেটা third form of the verb use কৰো so হেতুত কেনেকা usually end হয় হলে ed নহলে en নহলে d তাহলে মই যদি কওঁ broken ঠিক আছে break broke broken third form of the verb তাৰপিছত মই যদি কওঁ written write wrote written হয় না so that is past participle আৰু তাৰপিছত আহি গল perfect participle তো কি হয় যেতিয়া আমি কি কৰো verb লগত having ঠিক আছে plus having অপছত কি দিও তাৰপিছত আমি past participle to join কৰো okay তাৰে মই যদি এতিয়া কওঁ যে having finished the work having finished the work he went home ঠিক আছে so is a having finished having on over কি লাগি গল v3 sorry past participle which is also known as v3 তেতিয়া কি হল verb ৰ লগত যেতিয়া আমি third form to দিও তাৰ মানে হলে edd end হ'ব নহলে end নহলে d so this is a এটো হল participle ঠিক আছে which is subdivided into present participle past participle perfect participle okay কিবা doubts বা confusion যদি আছে আপোনালোকৰ regarding this then please আমাক comments ত জনাব আৰু এই গুটেখিনি আৰু in depth we will discuss as we go along with the further classes okay so এতিয়া আমি চাও যে phrase কি হয় phrase to কি হয় আমি হেতু চাও a group of words যেটো হলে কি থাকে subject আৰু verb না থাকে হল group of words without a subject and verb so আমি যেতিয়া বেসিক্যালি কিবা এটা সেন্টেন্স আমি যেটা সেন্টেন্সৰ স্ট্ৰাকচাৰটো হলে পঢ়ো তো আমি কি জানো লগত সাবজেক্ট এটা থাকিব ভার্ব এটা থাকিব দেন অবজেক্ট অপশনাল না থাকিব পাৰে but then আমাৰ phrase কি হয় বুলি কৈছে যে গ্ৰুপ অফ words তো হয় কিন্তু ইয়াত কি না থাকে ইয়াত সাবজেক্ট না থাকে ঠিক আছে সাবজেক্ট না থাকে আৰু ভার্ব না থাকে আৰু যেহেতু সাবজেক্ট আৰু ভার্ব নাই তে phrase তো হলে কি হয় does not make sense হ'ব ঠিক আছে make sense phrase or kita types ase etia phrase or tinta types ase jitu hol noun phrase jitu ki kore jitu amar group of words thake juntu subject or verb na thake and it does not make sense that noun phrase era thake thik ase then ahi gol adjective phrase और तार पाছত আহি গল adverb phrase ঠিক আছে so I hope phrase to আপোনালোকে গম পাইছে কিবা doubts and confusion থাকিলে please আমাক comment section ত জনাব then আহি গল infinitive কি হয় যেতিয়া যিকোনো ভার্বৰ আগত কি লাগে to আমি যেটা to ইউজ কৰি পেলাই যিকোনো ভার্ব এটা দি আছো হেতু কি হল
that is an infinitive. যেনেকৈ আমি eat, run, study. এটা মই যদি to eat, to run, to study কৰি দিওঁ তেনেহ'লে এইকেইটা কি হ'ল, they are infinitives. আৰু infinitive-টো আমাক সদায় কি দেখায়, it shows us the purpose of something. ঠিক আছে, কিবা এটা বস্তুৰ purpose-টো আমাক বুজায় infinitives. Then আহি গ'ল preposition. Preposition-টো কি হয়, it is one of the parts of speech, হয়নে? ইয়াত কি কৰে, যেটো আমাৰ noun pronoun আছে, noun pronoun-ৰ বাকি কিটা words যেটো আমাৰ এটা sentence-ত থাকে, সেই sentence-ৰ লগত কি relation-ত কৈ আছে, হেটো বস্তু বুজাবৰ কাৰণে যেটো word use কৰি আছো, that is কি হয়, that is a preposition. ঠিক আছে, it shows relationship, হয়নে? Shows relationship between noun বা pronoun and the other words in a sentence. ঠিক আছে, so that is a preposition. আৰু preposition আমাক সদায় কি দেখায়, কিবা এটা বস্তুৰ হ'লে cause দেখাব যে কিয় হৈছে, তাৰপিছত কি দেখাব, তাৰপিছত আমাক দেখাব টাইম, কেতিয়া হৈছে, ক'ত হৈছে, প্লেচটো দেখাব, ঠিক আছে, কিয় হৈছে, ৰিজনটো ক'ব, আৰু কন্ট্ৰাষ্টটো দেখাব. Okay, so I hope এইখিনি আপোনালোকৰ ক্লিয়াৰ হৈছে. কিবা ডাউটস বা কনফিউজন থাকিলে প্লিজ আপোনালোকে জনাব. So basically this is কি হয়, এইখিনি হ'ল simple sentence. যেতিয়া আমি দুটা সেন্টেন্সক কি কৰিম, কিহেৰে জয়েন কৰিম, কিহেৰে কানেক্ট কৰি পেলাই আমি এটা সেন্টেন্স কৰিম, হলে পাৰ্টিসিপল, নহলে ফ্ৰেজেস, নহলে ইনফিনিটিভস বা নহলে প্ৰিপজিশনস. This is simple sentence. ইয়াৰ পাছত আহিলে compound sentence. Compound sentence কি হয়, যেতিয়া দুটা বা তাতকে বেছি সেন্টেন্সক কিহেদি জয়েন কৰে, কোঅৰ্ডিনেটিং কনজাংশন দি. ঠিক আছে, সো এতিয়া কনজাংশন কি হয়, আমি জানো যেতিয়া দুটা সেন্টেন্সক জয়েন কৰিব কাৰণে আমি কিবা এটা ওয়ার্ড ইউজ কৰো, that is conjunction, the joining of two different sentences বা two or more differences, হয়নে? কনজাংশনৰ এটা কাইন্ড কি হয়, that is coordinating conjunction. Coordinating conjunction কি হয়, যেটোৱে কি কৰে, equal parts of a sentence. ঠিক আছে, equal parts of a sentence কি হয়, মানে she worked hard, she passed the exam. ঠিক আছে, এইকেইটা আমি যদি বেলেগ বেলেগ সেন্টেন্সৰ হিচাপতো যদি পঢ়ি চাও, তেতিয়া কি হয় আছে আমি বুজি পাই আছো, হয়নে? একো ইনকমপ্লিট মিনিং এৰা নাই. সো এইকেইটা কি হয়, they are independent sentences, but we can call them independent clauses. এটো আমি ডিসকাস কৰিম এতিয়া. সো যেতিয়া দুটা কি হয়, equal parts of a sentence of join কৰিবৰ কাৰণে যেটো word use কৰে, হেটোৱে হ'ল compound sentence. ঠিক আছে, আৰু হে independent দুটা words join কিহেদি কৰে, coordinating conjunction. কাৰণ coordinating conjunction কি কৰে, it joins two equal parts of a sentence together. Okay, so এতিয়া coordinating conjunctions কি হয়, for, and, nor, but, or, yet, so. কিবা এটা আমি যদি দেখি আছো যে কোনবা এটা সেন্টেন্স কেনেকে জয়েন হৈছে, for, and, nor, but, or, yet, so, তেতিয়া আমি কি জানিম যে এটো অলৰেডি এটা compound sentence হয়. She worked hard, so she passed the exam. ঠিক আছে, এটা coordinating conjunction বুলি যেতিয়া কও, we already know যে কেনেকে মনত ৰাখিব কাৰণে লাগে, fan boys, হয় না? Fan boys বুলি ক'লে these are the coordinating conjunctions we have. So F মানে কি হয়, fan boys are for, and, nor, but, or, yet, so. Coordinating
subordinating conjunctions বুলি আমি কেনেকৈ মনত ৰাখিম fan boys যাতে আমাৰ কনফিউজন হলেও কি হয় আমি যেটা fan boys ক ৰিকল কৰো আমাৰ কাৰণে ইজি হৈ যায় ঠিক আছে এতিয়া আমাৰ for এ কি বুজায় আমি যেটা for ইউজ কৰো আমাৰ ৰিজন বুজায় কিবা এটা বস্তু ঠিক আছে কিবা এটা বস্তুৰ কাৰণ আমি যেটা and ইউজ কৰো and টোৱে কি দেখায় কিবা এটা বস্তু এডিশন টা দেখায় হয়নে যে দুটা বস্তু বা দুটাতকৈ বেছি বস্তু একেলগে nor টো আমাক কি দেখায় nor টো আমাক নেগেটিভ এডিশন টা দেখায় ঠিক আছে তাৰ মানে এটোও নহয় হেটোও নহয় তাৰ পাছত আহি গল but টো আমাক কি দেখায় কন্ট্ৰাষ্ট এটা দেখায় যেনেকৈ আমি তুমি পঢ়িলো যে হি ভাগৰি থকা পাছত কি কৰিছে নিজৰ কামটো কন্টিনিউ কৰি আছে সো হেটোৱে হল কন্ট্ৰাষ্ট তাৰ পাছত or আহি গল অৰে আমাক কি দেখায় অৰে আমাক চয়েস দেখায় এটো লব পাৰে বা হেটোও লব পাৰে ঠিক আছে এটোও হয় নহলে হেটোও হয় yet to কি হয় yet to কন্ট্ৰাষ্ট এটা দেখায় বাটৰ নিচিনাই হয় কিন্তু কি হয় stronger contrast ঠিক আছে stronger contrast আৰু তাৰ পিছত আহি গল so এ আমাক কি দেখায় so এ আমাক কিবা এটা কাৰণ দেখায় সো হেবিলাক বস্তু আমি কি কৰিব লাগিব সেন্টেন্সটো বুজি পঢ়ি তাৰ পাছত we have to carefully place যে কোনটো কনজাংশন দি আমি সেন্টেন্সেস কিটা জয়েন কৰি আছো দেন আহি গল কমপ্লেক্স সেন্টেন্সেস এতিয়া কমপ্লেক্স সেন্টেন্স কি হয় using subordinate conjunctions like because although if when while so ইয়াত কি হৈছে কম্পাউন্ড সেন্টেন্সত আমি কোনটো কনজাংশন ইউজ কৰি আছো আমি কোঅৰ্ডিনেটিং কনজাংশন ইউজ কৰি আছো কোঅৰ্ডিনেটিং কনজাংশনটো কি হয় যেতিয়া ইকুয়াল পাৰ্টস অফ সেন্টেন্স দুটাক বা দুটাতছে বেছি সেন্টেন্সক আমি কি কৰো আমি কম্বাইন কৰো ঠিক আছে এতিয়া আহি গল কমপ্লেক্স সেন্টেন্স আৰু কমপ্লেক্স সেন্টেন্সটো কি হল সাবঅৰ্ডিনেটিং কনজাংশনস তো এতিয়া সাবঅৰ্ডিনেটিং কনজাংশনস কি হয় যেতিয়া subordinating conjunction এটা কি কৰে যেটা দুটা বা বেছি দুটা সেন্টেন্স বা দুটাতছে বেছি সেন্টেন্সক জয়েন কৰিব লাগে আৰু তাত কি থাকে তাত থাকে এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ঠিক আছে বা হেতু আমি কি কৰিব কাৰণে পাৰো আমি মেইন ক্লজ বুলিও ক'ব কাৰণে পাৰো আৰু নহলে কি থাকে এটা আৰু লগত কি থাকে এটা ডিপেন্ডেন্ট ক্লজ ঠিক আছে ডিপেন্ডেন্ট ক্লজ আমি কি ক'ব কাৰণে পাৰো আমি সাবঅৰ্ডিনেট ক্লজ বুলিও ক'ব কাৰণে পাৰো তো হেতু সেন্টেন্সক আমি কি ক'ব কাৰণে লাগে আমি জয়েন কৰিব কাৰণে লাগে আৰু একিটা কি হয় এই দুটা হল আনইকুয়াল পেয়াৰস ঠিক আছে যেনেকৈ কোঅৰ্ডিনেটিং কনজাংশন কি আছিল তাত ইকুয়ালি কি হৈছিল দুটা সেন্টেন্স ইকুয়াল ইম্পৰ্টেন্সৰ আছিল মানে আমি যদি দুটা সেন্টেন্স বেলেগে বেলেগে পঢ়ি আছো স্টিল কি হয় ইহতে ইন্ডিপেন্ডেন্টলি সেন্স মেক কৰিব কাৰণে পাৰে কিন্তু সাবঅৰ্ডিনেটিং ক্লজটো কি হয় ইহতে যেহেতু আনইকুয়াল পেয়াৰস হয় যেহেতু এটা মেইন ক্লজ থাকে আৰু এটা সাবঅৰ্ডিনেট ক্লজ থাকে তো কি হয় সম্পূৰ্ণ মিনিংটো নহয় ঠিক আছে সো বিফোৰ উই ডিসকাস अगेन अबाउट दिस এবাৰ মই আপোনালোকক ক্লজটো বুজাব কাৰণে বিচাৰিছো সাবঅৰ্ডিনেটিং কনজাংশনটো জানিবৰ কাৰণে আমি ক্লজটো জানাও ইজ ভেৰি ইম্পৰ্টেন্ট ঠিক আছে সো ক্লজ কি হয় গ্ৰুপ অফ ওয়ার্ডস that contains a subject and verb phrase to ki asile group of words jot subject aru verb na thake clause to ki hoy group of words jot subject to ase aru verb ase thik ase clause or etia duta type ase eta hol independent ba main clause aru eta hol aru eta hol dependent clause ঠিক আছে সো এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো কি হয় যেটোৱে
নিজে সেন্স মেক কৰিব কাৰণে পাৰে নিজে এটা সেন্টেন্স হ'ব কাৰণে পাৰে যেনেকৈ মই যদি কওঁ I went to school ইয়াত কি হৈছে গ্ৰুপ অফ ওয়াৰ্ড সাবজেক্টটো আছে ভাৰ্বো আছে আৰু আমি সম্পূৰ্ণ মিনিংটো বুজিছো যে মই স্কুল যোৱাৰ কথাটো কৈ আছো হয়নে সো এটো কি হয় দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তাৰপিছত আহি গ'ল ডিপেন্ডেন্ট ক্লজ যেটো কি হয় নিজে সেন্ট গ্ৰুপ অফ ওয়াৰ্ডছ এটা আছে হয়নে সাবজেক্ট আছে ভাৰ্ব আছে কিন্তু অকলে নিজে কি কৰিব পাৰে না সেন্স মেক কৰিব কাৰণে পাৰে না সো এটো কাৰণে কি লাগে লগত এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজৰ সাপোৰ্ট এটা লাগে হেল্প এটা লাগে ঠিক আছে এটা মই যদি কওঁ because I was tired I went to bed early মই ভাগৰি আছিলো কাৰণে কি হ'ল মই শুবলে সোনকালে গৈছো ঠিক আছে সো এতিয়া I went to bed early মই যদি অকলে খালি এটো কথা কওঁ যে মই সোনকালে শুব কাৰণে গৈছো সেন্স মেক কৰিছে পুৰাপুৰি হয় না আপোনালোকে বুজি পাইছে মই কি ক'ব কাৰণে বিচাৰিছো সো এটো কি হ'ল এটো হ'ল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইয়াতে কো সাপোর্ট না ইয়াত কি হৈছে এইটা ওয়ার্ডস নিজে মিলি যত সাবজেক্ট আছে যত ভার্ব আছে তাতে কমপ্লিট সেন্স মেক কৰিছে বাট মই যদি এতিয়া কওঁ বিকজ আই ওয়াজ টায়ার্ড এটো কি জানো আপোনালোকে কি বুজি পাইছে আধা কথা বুজি পোৱা নাই নে যে মই ভাগৰি আছিলো কাৰণে কি হ'ল সো যেতিয়া ইয়াত কি হৈছে সাবজেক্ট আছে ভার্ব আছে বাট কমপ্লিট সেন্স মেক কৰা নাই এটো কি হ'ল দিস ইজ ডিপেন্ডেন্ট ক্লজ সো বেসিক্যালি কমপ্লেক্স সেন্টেন্স টু কি হয় যেতিয়া এনেকুৱা সাবঅর্ডিনেটিং কনজাংশনস দি ইউজ কৰি পেলাই যেতিয়া দুটা বা তাতছে বেছি সেন্টেন্সক জয়েন কৰি আছে ঠিক আছে আই হোপ এখিনি আপোনালোকৰ ক্লিয়াৰ হৈছে কিবা ডাউটস বা কনফিউজন থাকিলে প্লিজ এবাৰ কমেন্ট সেকশনত জনাই দিব ঠিক আছে আৰু সাবঅর্ডিনেটিং কনজাংশনে আমাক সদায় কি দেখায় কিবা এটা বস্তু কষ্টটো দেখাব সময়টো দেখাব নহলে কন্ডিশনটো দেখাব ঠিক আছে বিকজ অলদো ইফ when while since এইবিলাক কি হয় এইবিলাক হল সাবঅর্ডিনেটিং কনজাংশনস আৰু এইবিলাক ইউজ কৰি আমি কি কৰিম আমি সেন্টেন্স কেটা জয়েন কৰিম The cookies were ready I took a bite When the cookies were ready I took a bite cookies বিলাক যেতিয়া কি হৈছিল ৰেডি হৈছিল তেতিয়া মই কি কৰিছো মই বাইট এটা লৈ প্লে টেষ্ট কৰি চাইছো ঠিক আছে ইয়াতো যেনেকৈ চাও when the cookies were ready ইয়াত জানো আমি সম্পূৰ্ণ অৰ্থটো পাইছো নাই পোৱা কি হল যেটা কুকিজ বিলাক ৰেডি হল সো এটো কি হল এটো হল ডিপেন্ডেন্ট ক্লজ I took a bite ঠিক আছে ইয়াত কি হৈছে মই কিবা এটা বস্তু খাইছো বাইট এটা লৈছো কমপ্লিট সেন্স আহিছে সো এটো কি হল এটো হল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ওকে সো আই হোপ তোমালোকে গুটে কনসেপ্টটো বুজি পাইছা কিবা ডাউটস এন্ড কনফিউজন থাকিলে প্লিজ আমাৰ কমেন্ট সেকশনত জনাবা এতিয়া আমি কিছুমান ইম্পৰ্টেন্ট এক্সাৰসাইজেস ফৰ आवर আপকামিং এক্সামিনেশন ডিসকাস কৰিম ঠিক আছে So আমি কি কৰিব লাগিব আমাক sentences দিয়া আছে and then we have to convert it to the appropriate sentence okay we have to combine them so ইয়াত কি কৈছে he is too weak he cannot lift the box বহুত কমজোৰি হৈ আছে একাৰণে বক্সটো উঠাব কাৰণে নোৱাৰে ঠিক আছে সো আমি ইয়াত কি ইউজ কৰিম he is too weak to lift the box ইয়াত মোৰ হ্যান্ডৰাইটিং বুজি নাপালে প্লিজ লেট মি নো ইন দা কমেন্ট সেকশন সো ইয়াত আমাৰ কি বুজাইছে হি বক্সটো কিয় লাগিব নোৱাৰে কাৰণ বহুত উইক হয় সো সেইকাৰণে আমি কি কৰিলো টু দি পেলাই সেন্টেন্সটো কানেক্ট কৰি দিলো টু কি আছিল ইনফিনিটিভ আছিল ঠিক আছে সো এটো কি হয় আমি সিম্পল সেন্টেন্সলৈ কনভার্ট কৰিছো ওকে দেন নেক্সট আহিলে the old man was weak he could not walk আমি already first question to korisu hoy na so I think you know the answer options kila similar hoy comment section at ever jonua before I write it on the board so ki hol old man jon bahut weak hoy aru he karone teo walk koribo karone noare the old man was weak to walk ঠিক আছে ইয়াত কিন্তু ইয়াত কি হ'ব ইয়াত টু উইক নহব কাৰণ কিয় ইয়াত আমাৰ was weak আছে ইয়াত টু উইক আছিল কাৰণে আমি টু উইক ইউজ কৰিছো ঠিক আছে তাৰপিছত she went to the market she wanted to buy vegetables তাই কিয় মাৰ্কেট যাব কাৰণে বিচাৰিছে
কাৰণ তাই ভেজিটেবলছ ল'ব কাৰণে বিচাৰিছে ইয়াত পাৰপাছ এটা দেখাই আছে হয়নে আমি কিহেদি জইন কৰিম ইয়াত আমি সিম্পল সেন্টেন্সেৰে জইন কৰিম আৰু এই সিম্পল সেন্টেন্সটো জইন কৰিব কাৰণে আমি কি ইউজ কৰিম আমি ইনফিনিটিভ ইউজ কৰিম ঠিক আছে she went to the market to buy vegetables ঠিক আছে তাৰপিছত আহিলে work hard you will succeed ইয়াত আমাক কি কৈছে যে আমি যদি কষ্ট কৰো আমি যদি হার্ড ওয়ার্ক কৰো তেতিয়া কি হ'ব আমি সাকসেসফুল হ'ম we will succeed হয় না আমি কষ্ট কৰিলেহে সাকসিড হ'ম কন্ডিশনটা আছে হে কাৰণে আমি কি কৰিম আমি if you work hard যদি হে হার্ড ওয়ার্ক কৰি আছা ঠিক আছে কমা তেতিয়া কি হ'ব you will succeed তেতিয়া হে সাকসেস পাবা okay next question to sound he finished his dinner he went to bed to ki hol dinner khai pelai hi bisonale gol hobo karone hoy ne khai pelai he goise so he karone ami ki korim ami homoy to dekhabo karone lebo na je hi dinner to kori pelai goise he karone ami after to agot di dim after he finished his dinner, comma, he went to bed. ঠিক আছে? I hope এখিনি clear হৈছে কিবা doubts বা confusion থাকিলে please তোমালোকে comment section ত জনাবা. Okay? Then আমাৰ next question টো আহিলে next question টো কি হয় the boy is very intelligent he won the prize. বহুত intelligent হয় ল'ৰাটো he intelligent hoy karone he prize to paise okay so eta ami ki kobo karone lagibo ami etu convert kobo karone lagibo ami combine kobo karone lagibo hoy ne so ami kene korim kuntu lorai prize paise juntu bahut intelligent hoy ne so he karone ki hobo the boy who is very intelligent, comma, won the prize. ঠিক আছে কিবা doubts বা confusion যদি থাকে then please আমাক comments ত জনাবো next question she was ill she could not attend school তাই বেমাৰ হৈ আছিল কাৰণে কি হ'ল তাই স্কুল অ্যাটেন্ড কৰিব কাৰণে নোৱাৰিলে কিয় অ্যাটেন্ড কৰিব কাৰণে নোৱাৰিলে কাৰণ তাই বেমাৰ হৈ আছিল তো ইয়াত আমাক কি দেখাইছে ইয়াত আমাক কাৰণটো দেখাইছে হয়নে কাৰণটো দেখাইছে কাৰণে আমি কি ইউজ কৰিম আমি ইয়াত because ইউজ কৰিম ঠিক আছে she এটা আমি কি কৰিলো সেকেন্ড সেন্টেন্সটো আগত লৈ আনিলো could not attend school because she was ill ঠিক আছে he saw a snake he ran away হাপ এটা দেখিছিলে হি আৰু কি হল হেকাৰণে হি পলাই দিলে সো হি কেনেকে পলালে হি হাপ এটা হয় না আমি কি দিলো ইয়া পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল ঠিক আছে seeing a snake he ran away okay she worked hard she passed the examination the examination to kyo pass korise karon tai ki hol hard work korise jodi ta hard work nokorile hoy tai jano tita exam pass korile hoy to he karone ki hobo ami keneke join korim she worked hard so she passed the
এক্সামিনেশ্যন ঠিক আছে আমি কি কৰিলো এটো কম্পাউন্ড সেন্টেন্সলৈ কনভার্ট কৰিলো আমি আৰু এটা কনভার্সন কি কৰিব কাৰণে পাৰো এটো কারেক্ট হয় ঠিক আছে at the same time we have another answer she passed the examination because she worked hard এটো শুদ্ধ হয় ঠিক আছে so your correct answer to ki she worked hard so she passed the examination correct she passed the examination because she worked hard এটো correct ঠিক আছে তাৰপিছত আহিলে he is poor he is honest he দুখিয়া হয় তাৰপাছতো he কি হয় বহুত honest হয় so ইয়াত কি হ'ল আমি কি দি জয়েন কৰিম আমি but দি জয়েন কৰিম ঠিক আছে he is poor but honest ঠিক আছে so আজি কাৰণে আমি ইমানখিনি ডিসকাস কৰিলো কিবা ডাউটস বা কনফিউজন থাকিলে feel free to let us know in the comment section next class on নতুন টপিক এটা লৈ লগ পাম thank you